আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মুসলিম মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় না জানার কারণে আমরা ছোট ছোট ভুল করে ফেলি, যা ইবাদতের ক্ষেত্রে বড় সমস্যার কারণ হতে পারে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার মা বোনদের কাছেও পৌঁছে দেবেন। আশা করি এই আলোচনা থেকে নামাজ ও অপবিত্রতা সংক্রান্ত বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা মূলত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মাসআলা ও ফতোয়ার কিতাব থেকে সংকলিত। প্রথম বিষয় হচ্ছে মিসওয়াক করা। যেভাবে পুরুষদের জন্য মিসওয়াক করা সুন্নাত, ঠিক তেমনি নারীদের জন্য এটি সুন্নাত। কিন্তু অনেক মা বোন এই গুরুত্বপূর্ণ আমলটির ব্যাপারে উদাসীন থাকেন। দ্বিতীয় বিষয়, অজুর আগে নেলপালিশ বা এমন কিছু থাকলে যা পানিকে চামড়ায় পৌঁছাইতে বাধা দেয় তা অবশ্যই তুলে ফেলতে হবে, অন্যথায় অজু শুদ্ধ হবে না। তৃতীয় বিষয়, অজুর সময় চুড়ি, আংটি, নাকফুল ইত্যাদি নেড়ে এর নিচে পানি পৌঁছাতে হবে। চতুর্থ বিষয়, অজুর সময় হাত, মুখ ও পা এমনভাবে ধৌত করতে হবে যেন প্রতিটি অঙ্গে অন্তত 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুধু ভেজা হাতে মাসাহ করলে অজু পূর্ণ হবে না। পঞ্চম বিষয় হলো, অজুর সময় পায়ের আঙ্গুলগুলো বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খিলাল করা সুন্নাত। ষষ্ঠ বিষয়, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে, অজু অবস্থায় যতক্ষণ থাকে ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। সপ্তম বিষয় হলো, অজুর শেষে কালেমায়ে শাহাদত ও দোয়া পড়া সুন্নাত। এতে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। অষ্টম বিষয়, অজুর সময় কেবলার দিকে থুতু বা কফ ফেলা ঠিক নয়। নবম বিষয় হলো, এক হাতে মুখ ধোয়া কিংবা গলা মাসাহ করা থেকে বিরত থাকা। দশম বিষয়, বাম হাতের পানি দ্বারা কুলি করা উচিত নয়। 11 নম্বর বিষয়, নাক পরিষ্কার করতে হবে বাম হাত দিয়ে। 12 নম্বর, মুখ ধোয়ার সময় ঠোঁট ও চোখ অতিরিক্ত চেপে বন্ধ রাখা উচিত নয়, যেন পানি ভালোভাবে পৌঁছাতে পারে। 13 নম্বর, ছোট পাত্র বা বালতিতে জমা পানিতে অপবিত্র অবস্থায় হাত ডোবানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, এতে পানি ব্যবহৃত হয়ে যেতে পারে। 14 নম্বর, চোখের রোগের কারণে যদি চোখ থেকে পানি বের হয় এবং তা গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যেতে পারে, তাই এই বিষয়টি লক্ষ্য রাখা। 15 নম্বর, মুখ ভর্তি বমি হলে অজু ভেঙে যায়, তাই কাপড়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। 16 নম্বর, ছোট শিশুর পেশাব ও মুখ ভর্তি বমিও নাপাক, তাই মা বোনদের এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। 17 নম্বর, নামাজে উচ্চস্বরে হাসলে নামাজ ও অজু উভয়ই ভেঙে যায়, তবে নামাজের বাইরে অট্টহাসি দেওয়াও ঠিক নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। 18 নম্বর, অনেকেই মনে করেন শুকরের নাম নিলেই অজু ভেঙে যায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। 19 নম্বর, মাথার কাপড় পড়ে গেলে অজু ভেঙে যায়, এটিও একটি ভুল ধারণা। 20 নম্বর, যাদের উপর গোসল ফরজ হয় তারা অযথা দেরি না করে দ্রুত গোসল করে নেবেন, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ঠিক নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজান শুনলে শুধু মাথায় কাপড় দিলেই হবে না, আজানের জবাবও দিতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে আজানের জবাব দেয় তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আজানের সময় কথা বলা, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা কিংবা উদাসীন থাকাও উচিত নয়। এমনকি কোরআন তেলাওয়াত করলেও আজানের উত্তর দেওয়া উত্তম। এরপর নামাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা। মহিলারা নামাজে দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝে সামান্য ফাঁকা রাখবেন। তাকবীর বলার সময় চাদরের ভিতর থেকে হাত উঠাবেন। মাথা ঝুঁকিয়ে তাকবীর বলা ঠিক নয়। রুকুতে পুরুষদের মতো বেশি ঝুঁকবেন না। হাত হাঁটুর উপর রাখবেন, কিন্তু শক্ত করে আঁকড়ে ধরবেন না। সিজদায় নারীরা শরীর গুটিয়ে সিজদা করবেন। বাহু শরীরের সাথে মিলিয়ে রাখবেন। মনে রাখবেন, হানাফি মাযহাব অনুযায়ী নারীদের নামাজের কিছু ভিন্ন মাসআলা রয়েছে। অন্য মাযহাবে এ বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের সময় এমন পোশাক পরিধান করতে হবে যাতে শরীর ঢেকে থাকে। পাতলা বা আঁটোসাঁটো পোশাকে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। মহিলাদের জন্য উত্তম হলো ঘরে নামাজ আদায় করা এবং এমন স্থানে নামাজ পড়া যেখানে ছবি, ক্যালেন্ডার বা মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো কিছু থাকে না। কিরাত শুদ্ধভাবে পড়ার ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে। ভুল উচ্চারণে নামাজের ক্ষতি হতে পারে, তাই ধীরে ধীরে হলেও সহিভাবে শেখার চেষ্টা করতে হবে। রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো এবং 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকেই তাড়াহুড়ো করে এটি ঠিকভাবে আদায় করেন না।
ভিতরের নামাজে দোয়াই কোনো মুখস্থ না থাকলে শেখার চেষ্টা করতে হবে। যতদিন মুখস্থ না হয় ততদিন বিকল্প দোয়া পড়া যেতে পারে। নামাজ শেষে আয়াতুল কুরসি, তাসবিহ ও ভিন্ন ভিন্ন দোয়া পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এগুলো নিয়মিত পড়লে আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করেন এবং গুনাহ মাফ করে দেন। সম্মানিত দর্শক, আশা করি আজকের আলোচনা থেকে আমাদের মা বোনেরা অনেক উপকৃত হবেন এবং নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা ও নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।